হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোরা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো আমি চলে আসছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। আমার হাজব্যান্ড রমজান মাসে রমজানের শেষের দিকে আর কি বাড়িতে গিয়েছিলো। ঈদ শেষে আসছে, তখন এই যে বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে, আমার শাশুড়ি দিয়েছে, সেও কিছু কিনেছে। এই দেখো আলুর পাঁপড় তোমাদেরকে প্রথমে দেখালাম। আর এই যে আলুর পাঁপড়গুলো আমার শাশুড়ি তার 3 ছেলে মেয়েকেই দিয়ে দেয়। বিশেষ করে আমার হাজব্যান্ড এত পছন্দ করে, মানে ভাবা যায় না। এই আলু চিপসে তার এত প্রিয়, এই জন্যে শাশুড়ি আমার ওর জন্য পাঠিয়ে দিছে। আর আমরা যখন শীতে বাড়িতে গেছিলাম তখন দেখছিলাম যে শাশুড়ি অনেকগুলো হলুদ কিনছিল। হলুদ কিনে সিদ্ধ করে শুকাচ্ছিল। তারপরে এবার দেখছি যে হলুদ গুঁড়ো করে পাঠিয়ে দিয়েছে, আমাকে দেয়নি, তার 3 ছেলে মেয়েকেও দিয়েছে, সেও রেখেছে। আর এগুলো হয়তো সম্ভবত ছোটো আলুর চিপস, ছোটো ছোটো করে করছে। আর এগুলো আমার হাজব্যান্ড কিনে আনছে। এটা হচ্ছে মটরের ডাল। আর এটা হচ্ছে কালার ডাল। এগুলো আমাদের এইসব অঞ্চলে প্রচুর খায়, সবাই খায়, এত পছন্দ করে সবাই, এবং খুবই টেস্টি। এগুলো সিলেটে পাওয়া যায় না, কারণ সিলেটের মানুষ শুধু এই মুগ খায়, ছোলা খায় আর মসুর খায়। এই যে এই মুগটাও নিয়ে আসছে, কারণ এটা সোনা মুগ। এই সোনা মুগটা, এত ভালো মুগটা এখানে পাওয়া যায় না, এই জন্য নিয়ে আসছে। এগুলো ভীষণই ভালো লাগে। আমরা তো বিভিন্ন প্রকার ডাল প্রতিদিন খেতে পছন্দ করি। আর এই যে ঈদের মধ্যে দারুণ সেমাই পাওয়া যায়। এই সেমাইগুলো মানে খোলা সেমাই, এগুলো প্যাকেট ছাড়া, ভাজা, এত সুন্দর টেস্টি। এ দেখো তেজপাতার মধ্যে দিয়ে আছে, এটা শুধু দুধে ভিজাইতে হয়ে গেলেই হয়ে যাবে। আর এই যে নিয়ে আসছে চানাচুর, এগুলোকে পাঞ্জাবি চানাচুর বলে। এগুলো শুধু পাবনাতেই পাওয়া যায়। আমার ছেলে ভীষণই পছন্দ করে, ছেলে মেয়ে, তা ওদের জন্য কটা নিয়ে আসছে। এই ছিল আমাদের ছোটোখাটো কিছু গিফট। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আসলে আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বিছনাটা গুছাই নিলাম সুন্দর করে। ঘরের কাজ সব সেরে চলে আসলাম রান্নাঘরে। ভাতটা চাপাই দিলাম, আর এদিকে যে লঙ্কাগুলো নিছি এগুলা ডালে দিয়ে দেবো। কালার ডাল করলাম, সিদ্ধ করতে। এই দেখো বন্ধুরা, আমার রান্নাবাড়ি সব শেষ। চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। প্রথমেই আসছে ভাত, সাদা ভাত। তার মধ্যে দেখো একটু ঢ্যাঁড়স সিদ্ধ দিছি। আমার ঢ্যাঁড়স সিদ্ধ খুব ভালো লাগে। এই যে একদম যে মেখে ঘাতা ঘাতা করে, ওটা ভালো লাগে না, এটা গোটা গোটা আমার ভালো লাগে খেতে। এটা আমি শিখছি ইউটিউবে, যে ইটিং শোয়ে যে দেখায় না, সব সুন্দর সব সবজি টবজি যে সিদ্ধ করে খায়, ওটা আমার খুব ভালো লাগছিল। তারপর থেকে আমিও খাই, আমার ভালো লাগে। আমি একদম মেখে ভালো লাগে না, এটা গোটা গোটা লবণ দিয়ে, এটা আমার বেশ মজা লাগে। তো এটা দিছি, এটা শুধু আমার জন্য, ওর বাবা এক একটা খেলে খাবে, সবাইকে একটা টুকু দেবো, আর বাকি সব আমিই খাবো, আমার ভীষণই ভালো লাগে। তারপরে দেখো এই করলাম কি, কালায়ের ডাল, ওই যে দেখালাম কালায় ডাল আনছিল দেশি থেকে। আর এই যে সাজনা দিয়ে কালার ডাল করলাম। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিছি। নিরামিষ আজকে, যেহেতু একাদশী, এই জন্য সব নিরামিষ। আর এই যে একটু কলা আনছিল, একটা কলাই আনছিল, এতে একটা কলা কি তরকারি করবো, তাই ভাবলাম একটু ভাজি করে ফেলি। আর এই যে প্রথম আনলো আম, তাই একটু আমের চাটনি করে ফেললাম, চিনি দিয়ে, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে সুন্দর করে চিনি দিয়ে করে ফেলছি। একাদশীটা আজকে করলাম না, আজকে শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর পেটেও কেমন যেন ব্যথা করছে, জানি না। হয়তো আমার আসলে বিশ্রামটা হয় না, তো আমি সারাদিন কাজ, একা একা, আমার কোনো কাজের লোক নাই। তারপরে ধরো দুপুরেও শোয়া হয় না, এই যে কাজটা সারতেই সবসময় বিকাল হয়ে যায়, এডিটিংয়ে বসতে হয়, ভিডিও টিডিও পোস্ট করা, এসব বিভিন্ন কারণে। আবার রাত্রে শুতে শুতে দেরি হয়ে যায়, আবার সেই সকালে উঠতে হয় বাচ্চাদের জন্য, ছেলেদের বরের জন্য অফিস, তা বাচ্চাদের পড়া, কোচিং, হাবিজাবি, এই জন্য আর কি শরীরটা খারাপ লাগে। বাচ্চারা খেলাধুলা করছে। তো চলো বন্ধুরা, বিকেল প্রায় হয়ে গেছে। এই যে আঙ্গুর নিয়ে আসছে, আমি ভগবানকে সেবা দেব। আমি যাবো এখন ঠাকুর ঘরে, ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে সেবা দিব। তো চলো বন্ধুরা, এখনকার মতো আজকে ভিডিওটা ছোটোই হোক, প্রতিদিন তো একরকম হয় না, আজকে একটু ছোটো করেই করলাম। বা যেহেতু শরীরটা ভালো লাগছে না, আর একা সব কাজ করতে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করি। যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।
হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিছি। আজকে যেহেতু কামোদা একাদশী, ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করে দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিছি, সব দেবদেবীকে আমি ভোগ নিবেদন করে দিছি। আজকে মঙ্গলবার, বজরংবলীর উদ্দেশ্যে একটা কালো তিল দিয়ে প্রদীপ নিবেদন করে দিলাম। যেহেতু আজকে কামোদা একাদশী, সবাইকে কামোদা একাদশী শুভেচ্ছা রইল। একাদশী করতে অসমর্থ হলেই, কোনো কারণে একাদশী করতে না পারলে, একাদশীর মাহাত্ম্য পড়ে পুজো শেষ করে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করলেও কিছুটা একাদশীর ফল পাওয়া যায়। তারপরে আমি যে হনুমান চল্লিশা পড়ে নেব, যেহেতু মঙ্গলবার, প্রতি মঙ্গলবার চেষ্টা করি হনুমান চল্লিশা পড়তে, যদিও পড়তে হয় না, আমার মুখস্থ হয়ে গেছে, আমি এমনিও বলতে পারি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।